দিতে হবে যেন আবার চলে আসে মাহফিলে, ঠিক আছে? যাক, শুনলেন আল্লাহর প্রশংসা, নবী প্রশংসা, শুনতে থাকুন আর এমপি রবিনের ভাইয়ের কণ্ঠে। ধৈর্য ধরে থাকবেন, আমাদের জীবনী, আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ ওলিদের জীবনী ইনশাল্লাহ হবে। তার আগে শুনতে থাকুন আমার শিল্পী ভাই এমপি রবিনের কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে শুধু গবিলা থেকে নিয়ে আপনাদের এই যাদবপুরে আসার মতন তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আওয়াজ নেই কেন? জোরে বলো না আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানায় জগৎগুরু বিশ্বগুরু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জামিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। তো বলছি তোমরা ভালো আছো? কথা বলবো পুরো একদম ইকো কেটে দেবে, শুধু চেক। ভালো ভালো আছো? বলো আলহামদুলিল্লাহ। যাক, তো তোমরা গজল শুনবে? তা আওয়াজ দিতে হবে, এরকম করলে হবে না, বুঝলে? আর একটা কথা বলি কচি, গজল শুরু করার আগে, আমাদের যখন যুবক ভাইদের বিয়ের বয়স হয়ে যায় তখন মেয়েটে দেখতে যায় কচি, তোমাদের এদিকে দেখতে যায়? হ্যাঁ, এখন ছেলের যদি টাক পড়া হয়, যদি মাথা যদি চুল না থাকে, এখন মেয়েটে যখন দেখতে যায় তখন মেয়ে পরে চলে গেলি, ছেলে চলে গেলি, কি বলবে জানো? হ্যাঁ, জানো না? তাহলে একটু বলি নাকি? তখন বলবে আব্বার কোনো খেয়ে কাজ নেই, কোথা থেকে একটা উকিল ধরলে এসে। বলবে কেন বলছি? বলবে ছেলের চুল নেই, মাথায় টাক পড়া, কিরম লাগে না ওই বিয়ে করলি? এরকম বলবে তো? বলবে হ্যাঁ কিনা? বলবে তো? তাহলে এবার তোমরা ফিরে দেখো পেছনে, চতুর্দিকে দর্শক আর মিডিলি ফাঁকা, এই মাহফিলটা টাক পড়ে গেছে, বুঝলে? এই টাকটা এখন চুল আলার মতন সব ভরাট করে দাও, তারপর ইনশাল্লাহ গজল হবে। তারপর ভাই তোমরা একটু বসো না, বসলি মনে হচ্ছে যেন সব খেলা দেখতে এসে, এরকম করলে হবে না। নবী আনাম স্টেজে আছে এবং মাহফিলের মধ্যে বসলে ভালো লাগবে। যেটা করছো শয়তান এসে বলবে তোরা আওয়াজ দিস নে, তোদের গজল শুনতে হবে না, সব বাড়ি যায়, এরকম বলবে, বুঝলে? তো শয়তানকে তাড়ানোর জন্য একটু উচ্চ আওয়াজে তাকবীর দিতে হবে, আর যেখানে ফাঁকা আছে ওগুলো মোটামুটি পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে গজল হবে নতুন নতুন। তোমাদের এখানে আমি নতুন মেহমান, মানে নতুন গজল গাইবো, ঠিক আছে? সব নতুন গজল, যেসব গজল আমি গাইবো সেই গজল তোমরা এখনো কোথাও শুনেনি। যদি ইউটিউবে শুনে থাকতে পারো আমার কোনো গজল, সেই গজল শুনেছো, তাছাড়া কোথাও পাবে না। একটু উচ্চ আওয়াজে তাকবীরের আওয়াজ দাও, এমন জোরে তাকবীরের আওয়াজ দেবে তোমাদের তাকবীরের আওয়াজ শুনে জানো যারা বাড়িতে বসে আছে তারা জন্য বলে মাহফিলের মধ্যে কি হচ্ছে একটিবারের জন্য দেখে আসি, সেরকম জোরে দাও না নারায়ে তাকবীর। আশা করবো এত মনে হচ্ছে সবকটা যেন বাড়ি থেকে মেরে বের করতেছে, এরকম দিলে হবে না, একদম 100% লাগাও নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর। আরেকটু দাও নাকি? আর তো হবে, আরো লাগাও নারায়ে তাকবীর। কজি তোরা একটু দে নারায়ে তাকবীর। পরে একটু মানে গজলটাকে শুরু করলে তারপর আওয়াজ দিবি কি না দিবি দেখবো, ঠিক আছে? চলো ছোট্ট করে একদম নতুন কালাম দিয়ে শুরু করছি, আপনারা সকলেই মধ্যে ধীরে স্থির ভাবে শ্রবণ করতে থাকুন। ঠিক, হ্যালো হ্যালো চলো 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 চলো। গৌরীছ তুমি সুন্দর ভুবন, গৌরীছ তুমি সুন্দর ভুবন, আল্লাহ মহান সব তোমারই নুলান, আল্লাহ মহান সব তোমারই নুলান। গৌরীছ তুমি সুন্দর ভুবন, গৌরীছ তুমি সুন্দর ভুবন, আল্লাহ মহান সব তোমারই নুলান, আল্লাহ মহান সব তোমারই নুলান। গৌরীছ তুমি সুন্দর ভুবন, গৌরীছ তুমি সুন্দর ভুবন, আল্লাহ মহান সব তোমারই নুলান, আল্লাহ মহান সব তোমারই নুলান। গৌরীছ তুমি সুন্দর ভুবন, গৌরীছ তুমি সুন্দর ভুবন, আল্লাহ মহান সব তোমারই নুলান, আল্লাহ মহান সব
খোদা হায়াত মওতের মালিক তুমি তো আল্লাহ জমিন আসমানের মালিক তুমি তো আল্লাহ হায়াত মওতের মালিক তুমি তো আল্লাহ জমিন আসমানের মালিক তুমি তো আল্লাহ ফুলে ফলে ভরে যায় সৃষ্টির অপরাধ ফুলে ফলে ভরে যায় সৃষ্টির অপরাধ আল্লাহ মহান সব তোমারই খোদা আল্লাহ মহান সব তোমারই খোদা গৌরেছো তুমি সুন্দর ভুবন গৌরেছো তুমি সুন্দর ভুবন আল্লাহ মহান সব তোমারই খোদা আল্লাহ মহান সব তোমারই খোদা বিমারি পড়িলে তুমি তো সেবা বিপদে মরণে তুমি তো দেখি না বিমারি পড়িলে তুমি তো সেবা বিপদে মরণে তুমি তো দেখি না যেদিকে তাকাই শুধু ঝরে করুণা যেদিকে তাকাই শুধু ঝরে করুণা আল্লাহ মহান সব তোমারই খোদা